নমস্কার সুপ্রিয় সুধী, আমি আপনাদের কাছ থেকে শুধুমাত্র ২টা মিনিট সময় চেয়ে নেব শ্রীমদ্ভগবদ্গীতার একটি শ্লোক আত্মস্থ করার জন্য। আজকে আমরা প্রথম অধ্যায়ের ২৮ নম্বর শ্লোকটি আত্মস্থ করার চেষ্টা করব। চলুন উক্ত শ্লোকটির অক্ষর বিশ্লেষণের দ্বারা বিশুদ্ধ উচ্চারণ সম্পর্কে অবগত হই। কৃপয়া পরয়া বিষ্ঠুঃ। হ্যাঁ, এখানে কিন্তু বিসর্গ নয়, তারপরে আমি হ এর উচ্চারণ বহাল রেখেছি। অনুষ্টুপ ছন্দ হলে ৮ অক্ষরের মধ্যে যদি ৩ ধরনের স, তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত্য স, র, ঔকার এ ৫টি বর্ণ বা চিহ্নের মধ্যে যে কোনো একটি থাকলে আমরা সেই স্থানের পরে বিসর্গের ব্যবহার করব। উক্ত স্থানে ঔকার রয়েছে, সেজন্য আমরা ঔকারের পরে বিসর্গের ব্যবহার করতে পারি। কৃপয়া পরয়া বিষ্টোঃ। পরের অংশ আছে বিষিদন্নিদমব্রবীৎ। বিষিদন্নিদমব্রবীৎ ৮। আমরা জানি অনুষ্টুপ ছন্দ দুটি ছত্রে বিভক্ত। উক্ত শ্লোকে প্রথম ছত্রটি বলেছে সঞ্জয়, এবার দ্বিতীয় ছত্রটি বলেছে অর্জুন। অর্জুন উবাচ দৃষ্ট্বেমম স্বজনম কৃষ্ণ। দৃষ্ট্বে বফলার উচ্চারণ ভালো রাখতে হবে। দৃষ্ট্বেমম স্বজনম কৃষ্ণ ইয়ুয়ুৎ সুম সমুপস্থিতম। আবার বলছি, দৃষ্ট্বেমম স্বজনম কৃষ্ণ ৮ ইয়ুয়ুৎসুম সমুপস্থিতম। ৮ ৮ ১৬ ১৬ ১৬ ৩২। চলুন উক্ত শ্লোকটি শুদ্ধ পাঠ করার চেষ্টা করি। কৃপয়া পরয়াবিষ্টঃ বিষিদন্নিদমব্রবীৎ। অর্জুন উবাচ দৃষ্ট্বেমম স্বজনম কৃষ্ণ ইয়ুয়ুৎসুম সমুপস্থিতম। সুপ্রিয় সুধী, উক্ত শ্লোকটি কেমন লেগেছে জানাবেন। যদি পরের শ্লোকটি আত্মস্থ করতে চান তবে অবশ্যই উক্ত পেজটি ফলো দিয়ে রাখুন। নমস্কার।